প্রবাসী ভাইয়ের আজকের ভিডিওটি আপনাদেরকে নিয়ে। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেন, উদ্দেশ্য একটাই যে আপনার বাড়িতে যাতে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, ছেলে সন্তান, বাবা মা সুখে থাকে, আর আপনারা আপনাদের জীবনে কষ্ট অর্জিত সম্পূর্ণ টাকা পয়সা বাড়িতে পাঠাই দেন। তো বাড়িতে আসলে এক সময় দেখা যায় যে আপনারা যখন বাড়িতে আসেন তখন আপনাদের কাছে সামান্য টাকা থাকে, আবার এই সামান্য টাকা কিছুদিন পরে আপনাদের শেষ হয়ে যায়, আপনাদের কাছে আর থাকে না। আবার অনেকে দেখা গেছে কিছু টাকা নিয়ে আসে, শখ করে আসেই একটা মোটরসাইকেল কিনে দুমদাম করে চলে, আত্মীয় স্বজন যা আছে সবারে দাওয়াত দিয়ে খাওয়ায়, তারপরে দিয়ে আপনার বাইরের বন্ধু বান্ধবের কোনো অভাব থাকে না। কারণ আপনার হাতে যখন টাকা আছে, নগদ টাকা, তখন কিন্তু আপনার চারপাশে বন্ধু বান্ধবের অভাব হয় না। কিন্তু আপনার যখনই নগদ টাকাটা শেষ হয়ে যায়, বিদেশ থেকে আসেন, তখনই শুরু হয় মূল খেলা। তখন আত্মীয় স্বজনও আপনারা চিনে না, শ্বশুর শাশুড়ি চিনে না, বাপ মাও চিনে না, ভাই বোনও চিনে না। এটাই সমাজের বাস্তব চিত্র যেটা। তো অনেকেই ব্যাংকে আসেন যে ভাই প্রবাসী লোন হয় কি না, প্রবাসী লোন করার জন্য আসেন। আর ভাই আপনার প্রবাসী লোন করা লাগবে কি জন্য? আপনি 5 বছর 10 বছর বিদেশে টাকা উপার্জন করছেন, আপনার সব টাকাই বা বাড়িতে পাঠানো লাগবে কি জন্য? আপনি কিছু টাকা সঞ্চয় করেন, কিছু টাকা আপনার আলাদাভাবে একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে তারপরে আপনি আপনার ওই অ্যাকাউন্টে মাসে মাসে কিছু টাকা রাখেন। আপনি যে একবারে বাড়িতে টাকা পাঠাবেন না, বিষয়টা এরকম না। বাড়িতেও পাঠান, আপনার অ্যাকাউন্টেও কিছু টাকা রাখেন, কিন্তু আপনারা কি করেন? সব টাকা বাড়িতে পাঠাই দেন। অনেকেই এই কাজটা করে। আবার অনেককেই দেখলাম যে ব্যতিক্রম, যে কিছু টাকা আবার তারা তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট করে যায়, ওই অ্যাকাউন্টে রাখে। তো এটাই সবচেয়ে উত্তম কাজ, যে আপনি যখন বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার আগে যে কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে যাবেন। অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আপনি মাসের মাস ওই অ্যাকাউন্টে অল্প কিছু কিছু করে সঞ্চয় করবেন। তখন বাড়িতে এসে দেখবেন যে আপনার আর কোনো ক্রাইসিস থাকবে না। তো আপনি প্রবাসী লোনের জন্য যান, তখন ব্যাংকে ব্যাংকে ঘুরতে থাকেন। অবশ্য আগে এই লোন করার আগে যে বাস্তব চিত্র, সেটা হচ্ছে আপনি আপনার ভাইয়ের কাছে গেছেন, বন্ধুর কাছে গেছেন, আত্মীয় স্বজনের কাছে গেছেন, তাদের কাছে আপনি কোনো সাহায্য সহযোগিতা পান নাই, আর পান নাই দেখে আপনি এখন ব্যাংকের কাছে গেছেন। কিন্তু ব্যাংকই আপনারা চিনে ভাই, ব্যাংক তো আপনারা চিনে না। ব্যাংক আপনারা কিভাবে লোন দিবে, যেখানে আপনার কাছের মানুষ, আপনার আপনজন আপনাকে টাকা দিতে চায় না, সেখানে ব্যাংক আপনাকে কিভাবে দিবে যদি আপনার নির্দিষ্ট কোনো ইনকাম সোর্স না থাকে? আল্লাহ না করুক আপনাকে 5 লাখ টাকা দিল, 5 লাখ টাকা দেওয়ার পরে দিই আপনার কোনো একটা সমস্যা হইলো, তখন এই টাকাটা ব্যাংক কিভাবে উদ্ধার করবে? তার কি উপায় হবে? আর আপনার কিছু হইলে তখন আপনার পরিবারের বা কি অবস্থা হবে? ব্যাংকের টাকা তো পরিশোধ করতে হবে। তো এই কারণে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যখন বাড়িতে আসবেন, বাড়িতে আসার পরে একটু হিসাব কিতাব করে আপনাকে চলতে হবে। আপনার ফ্যামিলি কথা চিন্তা করে, আপনার নিজের কথা চিন্তা করে আপনাকে একটু হিসাব নিকাশ করে চলতে হবে। আপনি বাড়িতে আসছেন, কদিন ধুমধাম করে চলবেন, বিষয়টা এরকম না। আপনি 2-1 দিন হয়তো আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়াইতে পারেন। মূল কথা হচ্ছে আপনার নিজের খরচ অবশ্যই আপনার নিজের কাছে রাখতে হবে। যদি আপনার কাছে আপনার খরচ না রাখেন, তাহলে দেখবেন আপনি পদে পদেই বঞ্চিত হচ্ছেন, কোথাও গিয়ে আপনি সাহায্য সহযোগিতা পাবেন না, আর পাওয়ার আশাও এখন করা যায় না। আপনি বাড়িতে আসলে দেখা যাবে যে আপনার চাহিদা, আপনার প্রতি আপনার ফ্যামিলির চাহিদা অনেক বেশি, আত্মীয় স্বজনের চাহিদা অনেক বেশি। এত এটা লাগবে, অত এটা লাগবে,
মানে লাগার কোনো শেষ নাই, শুধু খরচ আর খরচ। এদিকে ঘুরতে যাবে, ওইদিকে ঘুরতে যাবে। এরপরে দি ভাই আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন দেশে আসেন তখন বিদেশ থেকে আসার সময় তেল, সাবান, শ্যাম্পু, হাবিজাবি এগুলা নিয়ে আসেন। কিন্তু এগুলা নিয়ে আসি, আপনি কি কারো মন জয় করতে পারছেন নাকি? কারো মন জয় করা যায় না। হয়তো কেউ খুশি হয়, কিন্তু আরেকজন মন বেজার করে রাখে, আপনার উপর অসন্তুষ্ট থাকে যে ওরে দিছে আমারে দেয় নাই। তো একজনকে খুশি করে আরেকজনকে অখুশি করার দরকার কি? আমার এগুলো আনার দরকার কি ভাই? এই যে আপনার লাগেজ 2-3টা নিয়ে আসেন, কম্বল নিয়ে আসেন, তারপরে এই শ্যাম্পু, সাবান এগুলা নিয়ে আসেন, এগুলার দরকার কি? আপনি নগদ টাকা নিয়ে আসেন। এত চকলেট আনার দরকার কি? এত খেলনা মেলনা ইয়া থেকে বিদেশ থেকে আনার দরকার কি? আপনি নগদ টাকা নিয়ে আসেন, নগদ টাকা নিয়ে আসে আপনার নিজের লাইফটাকে নিজে এনজয় করেন। কারো কাছ থেকে আপনার ধার করা লাগবে না, আপনি নিজেই নিজের মতো স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন। আর আপনি যখন বিদেশ দেশে থেকে আবার যাওয়ার সময় হয়, তখন আর কারো কাছে আপনার টাকার জন্য ধর্ণা দিতে হবে না। নিজের টাকা দিয়ে নিজে সব কিছু করতে পারবেন। ওই টাকাটা অবশ্যই আপনাকে শহরে রাখতে হবে। যদি নিজের কাছে না রাখেন, বাড়িতে আসার সাথে সাথেই যে কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনার যাওয়ার সময় যে টাকাটা লাগবে, অর্থাৎ বিমানের টিকিট সহ যে টাকাটা লাগবে, এই টাকাটা আপনি আলাদাভাবে সরে রাখবেন। আলাদাভাবে সরে রাখি ওই টাকা যাতে আপনি বিদেশে যাওয়ার সময় খরচ করতে পারেন, কারো কাছে যাওয়া না লাগে, সেই হিসাবে আপনি চলবেন। তো আপনাদের প্রতি অনুরোধ রইল ভাই, এই তেল, সাবান, হাবিজাবি এটা সেটা না নিয়ে আসি, আপনারা নিজেদের কথা চিন্তা করেন, নিজের পরিবারের কথা চিন্তা করেন। এই আল্লাহর দুনিয়ার সব মানুষের কথা আপনার চিন্তা করার দরকার নাই। আপনি আগে নিজের কথা চিন্তা করেন। নিজে যদি বাঁচেন, নিজে বাঁচলে বাপের নাম, এরকম একটা প্রবাদ আছে। তো ধন্যবাদ আপনাদের প্রতি, বাংলাদেশ চিরকৃতজ্ঞ। এই তো এই মাসে, অক্টোবর মাসেই তো আপনাদের দেখলাম যে 14% রেমিটেন্স বৃদ্ধি পাইছে। তারপর দিয়া আপনাদের এই যে বিলিয়ন বিলিয়ন ডলার, এখন প্রায় 32 বিলিয়ন ডলার আমাদের এই আপনার রেমিটেন্সের, যেই রেমিটেন্স থেকে যে ডলার আয় হয়, এই ডলার থেকে আমাদের এই যে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? একমাত্র আপনাদের কারণেই। তো আপনাদের দেশকে সুখী রাখি যদি আপনারাই সুখী থাকতে না পারেন, তাহলে তো এই কষ্টের কোনো নিজের প্রতি কোনো ইয়ের রইল না। আপনি নিজের প্রতি অন্যায় করছেন। তো নিজের প্রতি অন্যায় না করে নিজের প্রতি সুবিচার করেন। আপনি একটু সুচিন্তিতভাবে কাজ করেন। আসসালামু আলাইকুম।